সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বারবিকিউ পিৎজা। বিফ কিমা করে বারবিকিউ পিৎজা তৈরি করলে সেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, কারণ এটা অনেক বেশি জুসি হয় এবং ফ্লেভারফুল হয়, যেটার জন্য খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো এর জন্য লাগবে বিফ কিমা। আমি এখানে বিফ কিমা নিয়েছি 1 কাপ। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ এবং বারবিকিউ মশলা এটাও আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। সাদা কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার 2 চা চামচ। আপনারা চাইলে এটার পরিবর্তে লেবুর রস দিতে পারেন। লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ। যদি ডার্ক সয়া সস ইউজ করেন সেক্ষেত্রে 1 চা চামচ দিলেই হবে। দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, এটাও 2 চা চামচ। এখন সব কিছু দিয়ে কিমাটাকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে এটাকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। কারণ হচ্ছে যে আমরা পিজার ডো তৈরি করবো, সেটাকে রেস্টে রাখতে হবে 2 ঘন্টার জন্য, তা না হলে তো পিজার ডোটা ফুলবে না। তাই দুটোই আমি একসঙ্গে রেখে দিব। তাই প্রথমেই মাংসের কিমাটাকে ম্যারিনেট করছি, এরপর আমি পিজার ডো তৈরি করব। তো বেশিক্ষণ মেখে রাখলে কি হয়, কিমাটার মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় এবং সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আবার চাইলে রান্না করার সময় মশলা দিয়ে আপনার সঙ্গে সঙ্গে রান্না করে ফেলতে পারেন, সেটাও করা যায়। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। তো আমি ঢেকে রেখে দিচ্ছি। এখন তৈরি করব পিৎজার ডো। এর জন্য নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপ। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে এটা খেতে বেশি ভালো লাগে। তবে ময়দাটা অবশ্যই চেলে নেবেন, কারণ ময়দার ভিতরে অনেক সময় দেখা যায় দলা পেকে থাকে। তো দেখুন দলা পেকে আছে, এগুলো আমি বাদ দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি ফুল 1 টেবিল চামচ চিনি, এভাবে উঁচু করে ভর্তি করে দিবেন। গুঁড়া দুধ, এটাও কিন্তু আমি উঁচু করে ভর্তি করে 1 টেবিল চামচ নিয়েছি। আর লবণ, এটাও আমি উঁচু করে নিয়েছি হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি ইস্ট, এটা কিন্তু সমান করে দিতে হবে। এটা 1 চা চামচ, বেশি দেওয়া যাবে না। যদি বেশি দেন ইস্টের গন্ধ করবে, তখন কিন্তু খেতে পারবেন না। পারলে কম দিবেন। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম, চাইলে বাটার দিয়ে এটা তৈরি করতে পারেন। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন ইস্ট লবণ চিনি সব কিছু ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে হালকা গরম পানি। আমি কিন্তু এখানে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট ইউজ করেছি। এখন এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা একটু একটু করে পানি দিতে হবে আর মাখাতে থাকতে হবে। বেশ কিছুক্ষণ মাখানোর পর দেখবেন ডোটা এরকম হয়ে আসবে। এই পর্যায়ে আবারও একটু তেল বা বাটার দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 5-7 মিনিট খুব ভালোভাবে মাখাবো, যেন ডোটা একেবারে সফট আর মসৃণ হয়। কারণ মাখানোর উপরেও কিন্তু ডিপেন্ড করে আপনার এটা গন্ধ করবে কিনা। অনেক সময় ইস্টের জন্য কিন্তু গন্ধ করে, তো খুব ভালোভাবে মাখালে সে গন্ধটা চলে যায়, থাকে না। এখন আমি এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ঢেকে 2 ঘন্টার জন্য রোদে রেখে দিব, অথবা চুলা ধরিয়ে চুলার পাশে রেখে দিবেন। কারণ এখন শীতের সময় ডোটা ফুলে ডাবল হতে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন আমি কিমা রান্না করব। এর জন্য ফ্রাই প্যানে সামান্য সয়াবিন তেল নিয়ে নিলাম। তেল পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি করে দিচ্ছি। দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব, অর্থাৎ পেঁয়াজটাকে সফট হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। লালচে করে ভাজা যাবে না, জাস্ট সফট হওয়া পর্যন্ত ভাজবো। এখন দিয়ে দিচ্ছি বিফ কিমা। সম্পূর্ণ কিমা দিয়ে এখন এটাকে পেঁয়াজের সঙ্গে মিক্স করে রান্না করতে হবে। এই পর্যায়ে মশলা দেওয়ার কোনো ঝামেলা থাকলো না। প্রথমে যদি মাখিয়ে রাখেন তাহলে কিন্তু সুবিধা হয় রান্না করতে। তো দেখবেন যে কিমাটা যখন এভাবে মিক্স করতে চাইবেন, এটা মিক্স হতে চাইবে না, তাই আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে কিমাটাও সেদ্ধ হবে এবং কিমা ছেড়ে দিবে। সবগুলো একসঙ্গে দলা পেকে থাকবে না। এখন খন্তার সাহায্যে এভাবে বাড়ি দিয়ে এটাকে আলাদা করার চেষ্টা করব, তাহলে বেশ কিছুক্ষণ পর দেখবেন যে এগুলো বেশ ঝরঝরে হয়ে যাবে।
আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কম, তাই এ পর্যায়ে আমি আবার একটু মরিচের গুঁড়া দিচ্ছি, অর্থাৎ হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে মিক্স করব। এখন দিয়ে দেবো গুঁড়া দুধ। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হবে আর কি, এর থেকে বেশি হবে না। দিয়ে এটাকে মিক্স করে নিলাম। গুঁড়া দুধ দিলে এটার টেস্টটা ভালো আসে। চেষ্টা করবেন গুঁড়া দুধ দিয়ে এটা রান্না করতে। আর সাথে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সস কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টি মিষ্টি হবে, টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা টেবিল চামচ দিয়ে মেপে 1 টেবিল চামচ দিবেন। দিয়ে তারপর এটাকে মিক্স করে নামিয়ে ফেলতে হবে। তবে খুব বেশি ড্রাই করে কিন্তু ভাজা যাবে না, জাস্ট পানিটা শুকিয়ে গেলে যখন দেখবেন যে কিমা থেকে তেল ছেড়ে দিবে, সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। আর এটা অনবরত নাড়াচাড়ার উপরে থাকতে হবে। তো আমার কিমাটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং কিমাটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। তো এরকম হবে আর কি। এদিকে আমাদের ডোটাও কিন্তু ফুলে একদম বাটি ভর্তি হয়ে গেছে। তো এখানে যে পরিমাণ ডো হয়েছে, এতে কিন্তু আপনার বড় সাইজের 2টো পিৎজা তৈরি করতে পারবেন। তো আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব। আর এর ভিতরে যত বাবলস রয়েছে এগুলো বের করে দিতে হবে। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এটা সমান 2 ভাগে ভাগ করে নেবেন আর কি, বা ছোট বড় করে নিতে পারেন, যে একটা বেশি বড় করলেন একটা একটু ছোট করলেন, সেটাও করা যায়। এরপর হাতের মধ্যে নিয়ে এটাকে গোল করে তৈরি করে নিতে হবে। এখন সামান্য ময়দা ছিটিয়ে এটাকে রুটি বেলে নেব। রুটিটা পাতলা না, একটু মোটা করে বেলে নিতে হবে, আবার খুব মোটাও না খুব পাতলাও না, এরকম না, একটু মোটা। বেশি মোটা হলে আবার ভালো লাগে না, আবার বেশি পাতলা হলেও ভালো লাগে না, মিডিয়াম করে রুটিটা বেলে নেব। তো আমি এটা এরকম মোটা করে বেলেছি, এটা রেস্টে রাখলে আরও কিছুটা ফুলে উঠবে। তো এটা নিয়েছি ফ্রাই প্যান, সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, ফ্রাই প্যানের উপর এটা রেখে দিচ্ছি। যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই রুটিটা ফ্রাই প্যানে রাখার পর 10-15 মিনিট ঢেকে রেস্টে রেখে দিবেন, বা 20 মিনিটের জন্য, এতে করে এটা ফুলবে একটু সময় পাবে, এতে করে এটা ফুলবে, সেটা আপনারা দেখবেন ভিতরে ব্রেডের মতো হবে আর কি, ফ্লাপি হবে। তো আমি সেটা করছি না, আমি সঙ্গে সঙ্গে এটাকে ফ্রাই করছি। তো ফ্রাই করার পূর্বে এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেবেন, তা না হলে এটা কিন্তু রুটির মতো ফুলে উঠবে। তাই কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করাটা জরুরি। চুলা আঁচটা একদম স্লো রাখবেন, মানে মিডিয়াম থেকে কমে রেখে এটাকে ভাজতে হবে। আমি ঢেকে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে এসছে। এরপর উল্টে দিচ্ছি। আপনার চাইলে এটাকে ব্রাউন করে ভেজে নিতে পারেন, অথবা এরকম সাদা করেও ভেজে নিতে পারেন। তো এ পাশে একটু হালকা ব্রাউন হয়েছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি, আর সাদা অংশটা নিচে রেখে দিচ্ছি। যখন এটা বেক করবে তখন নিচে এমনিতে লাল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি টমেটো সস, যদি পিৎজা সস থাকে দিয়ে দিবেন, না থাকলে টমেটো সস, 1 চিমটি লবণ, সামান্য পরিমাণ চিনি, সামান্য রসুন কুচি, আর 1 চিমটির মতো চিলি ফ্লেক্স এবং 1 চিমটি অরিগ্যানো দিয়ে মিক্স করলেই কিন্তু আপনার পিৎজা সসটা হয়ে যায়। তো আমি সব কিছু দিয়ে মিক্স করে এটা পুরো পিৎজার উপরে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এত কিছু যদি মনে করেন যে আপনার কাছে ঝামেলা মনে হচ্ছে, তাহলে শুধু টমেটো সস দিবেন, সেটাও হবে। টেস্টের তেমন কোনো তফাৎ আসে না। কারণ আমরা সব শেষে তো অরিগানো ইউজ করব, সেখান থেকেই কিন্তু আপনার পিৎজার ফ্লেভারটা পাওয়া যায়। পুরো পিৎজার উপরে সমানভাবে ছড়িয়ে দিবেন, সাইডেও দিবেন, সাইডে যেন সাদা অংশ না থাকে, তাহলে সেটা কিন্তু ড্রাই হয়, খেতে ভালো লাগে না। উপরে বিফ কিমা দিয়ে দিচ্ছি, সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। বিফ কিমা সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটার উপর দিয়ে মোজরেলা চিজ দিয়ে দিবেন। আপনার চাইলে বেশি করে দিতে পারেন, আবার কম করে দিতে পারেন, আপনাদের পছন্দ। সমানভাবে মোজরেলা চিজটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপরে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম আর ব্ল্যাক অলিভ। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, আমি আমার পছন্দ মতো এটাকে সাজিয়ে নিয়েছি। এতে করে দেখতে সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। যদি ক্যাপসিকাম অলিভ না থাকে, এগুলো ছাড়াও কিন্তু তৈরি করা যায়, সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না, সেটাও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি মিক্স হার্বস, অথবা অরিগানো দিতে পারেন, দুটো যে কোনো একটা দিলেই হবে। তো 2 চিমটির মতো দিবেন। আর 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে এখন এটাকে বেক করতে হবে। আপনারা চাইলে এটাকে চুলাতেও বেক করতে পারেন, ওভেনেও বেক করতে পারেন। আমি এটাকে ইলেকট্রিক ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 থেকে 12 মিনিটের জন্য বেক করব। আর বাকি যে কিমা এবং সবজি রয়েছে বেঁচে গেছে, এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে। আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে 3-4 দিনের জন্য স্টোর করে রাখতে পারবেন। যখন আপনার মন চাবে বের করে কিন্তু ঝটপট তৈরি করে দিতে পারবেন। আর বাকি যে ময়দা ছিল সেই ময়দা দিয়ে কিন্তু আমি পিৎজা বেস তৈরি করেছি।
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো দুটো পিৎজা তৈরি হয়েছে, আসলে হবে যে একটা তো আমি তৈরি করলাম আর এটা আমি স্টোর করে রাখছি, আমার যখন ইচ্ছে করবে তখন আমি জাস্ট নর্মাল ফ্রিজ থেকে বের করে ঝটপট তৈরি করে নিতে পারবো। তো এটা কিন্তু এভাবে ফয়েল পেপার দিয়ে র্যাপ করে রাখতে হবে, তাহলে ভালো থাকবে। আপনারা যদি পেপার দিয়ে মুড়িয়ে রাখেন তাহলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে, ভেঙে যাবে। আবার যদি আপনারা প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে রাখেন তাহলে ঘেমে যাবে, সেই ঘামটা কিন্তু আপনার পিৎজা বেসের উপরে পড়ে পিৎজা বেসটা ভিজে যাবে। তাই যেটা করবেন, আপনার ফয়েল পেপার দিয়ে এভাবে র্যাপ করবেন। এভাবে র্যাপ করে কিন্তু এটাকে অনেক দিন রাখা যায়। খেয়াল রাখবেন ফ্রিজে ঠান্ডা হাওয়া যেন এটাকে টাচ করতে না পারে। তো এটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। চেষ্টা করবেন 2-1 দিনের মধ্যেই খেয়ে ফেলতে, ফ্রেশ খেয়ে ফেলাই ভালো। তো এটা আমি ওভেন থেকে বের করেছি 11 মিনিট পর। জাস্ট উপরের চিজটা গলে যেতে যতটুকু সময় আর কি, বেশিক্ষণ ধরে চাইলে আপনার বেক করতে পারেন। আমি 10 থেকে 12 মিনিটের মতো হবে বেক করেছি, অর্থাৎ 11 মিনিট বেক করেছি আমি এটাকে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো, দেখুন এটা কেমন হয়েছে। কারণ এটা বেক করার মতো কোনো কিছু নেই, মানে যে আমরা যে পিৎজা বেস এটা তো আগে ফ্রাই করেছি, সেটা তো সিদ্ধ হয়ে গেছে, কিমাটাও রান্না করা, শুধু চিজটা গলে গেলেই হবে। তো যার কারণে আমি 10-12 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি, বেশি সময় বেক করিনি। তবে আপনারা যদি কাঁচা পিৎজা বেস, মানে কাঁচা যে এটা পিৎজা বেসটা যদি ফ্রাই না করে সরাসরি যদি কাঁচাটা বেক করেন তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে। এত অল্প সময় যদি বেক করে বের করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিৎজার যে নিচের রুটি এটা কিন্তু কাঁচা থাকবে, সেটা কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। তো দেখুন এটা কিন্তু অনেক জুসি হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার, চাইলে ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।